জয় হিন্দ এভরিওয়ান। বিদ্যাপীঠ বাংলাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমাদের ক্লাস জিওগ্রাফি ক্লাস 3, যেখানে আমরা জানব পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে। ক্লাসটি তোমাদের খুবই উপকার হবে, ক্লাসটিতে পুরো থাকো তোমরা। আর আমি তোমাদের ক্লাসটিতে পিডিএফ দেখে দেখে পড়াবো না, তোমাদের আগেই বলে দিচ্ছি। পিডিএফ তোমরা কীভাবে পাবে সেটা আমি বলে দেবো, টেলিগ্রাম গ্রুপে কীভাবে তোমরা জয়েন হবে। আর আমি তোমাদের এখানে কীভাবে মনে রাখবে পুরোটা বলতে গেলে তোমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, সেটা আমি তোমাদের আজকের এই ক্লাসে শেখাবো। ঠিক আছে, ক্লাস শুরু করি। পিডিএফ তোমরা দেখে পড়ে নেবে রিডিং, আমি টেলিগ্রামে তোমাদের দিয়ে দেবো পিডিএফটা। দেখো, একটা আমি তোমাদের কোশ্চেন করছি, তোমরা বলবে। এই যে আমাদের ধরো পৃথিবী, ঠিক আছে, এটা আমাদের পৃথিবী। তো আমরা তো পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছি, তাই না? আমাদের পৃথিবীর ওপরে আমরা আছি, ধরো আমাদের পৃথিবীর উপরে আছি। তো এই যে পৃথিবীর ভেতরে আমাদের কি আছে, এটাই তো আমরা জানবো। যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমরা জানছি, যেহেতু আমরা জানো কি ওই যে পৃথিবীর ভেতরে কি আছে, কোনো আন্দাজ আছে? তো একটা উদাহরণ দিচ্ছি, তোমরা উদাহরণটা মনে রাখো। যে কি না, পৃথিবী ধরো একটা কি না, একটা ডিম সিদ্ধ, ধরো ডিম সিদ্ধ তো তোমরা দেখেছো, বাড়িতে খেয়েছো। ডিম সিদ্ধর ধরো পৃথিবী, ঠিক আছে, আমরা পৃথিবীকে 3টি ভাগে ভাগ করেছি। এখানে মনে রাখবে প্রথমটা কি না, ক্রাস্ট। ক্রাস্ট আমাদের, তারপরে হলো মেন্টাল, আর তারপরেরটা হলো গিয়ে তোমাদের যদি বলি সেটা হলো কোর। কোর এটা কি ছিল না, একটা ডিম সিদ্ধ ছিল। ডিম সিদ্ধর সবার যদি বলি, এটা বাইরের অংশটা, যেটা আমাদের সেই সাদা অংশটা যেটা আমরা ফেলে দিই, যেটা ডিমটা ধরো ছাড়ানোর আগে যেটা আমরা ফেলে দিই, সেটাকে আমরা কি মানবো না, ক্রাস্ট মানবো, ঠিক আছে। আর তারপরে যেটা সাদা অংশটা যেটা খাই আমরা, সেটাকে আমরা কি মানবো না, মেন্টাল। আর সবার মাঝে যেটা আমাদের কেশরটা বা কুসুমটা, যেটাকে আমরা কি জানবো না, কোর। কোর মানছি, তাই তো। আচ্ছা, এটা বুঝতে পারলে সবাই আশা করি। আর এটা যদি বুঝেছো, তোমাদের এমনিতে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ক্লিয়ার হয়ে গেছে, এটা থেকেই যদি বুঝতে পেরেছো যদি বলি আমি। তো এই যে ক্রাস্ট আমরা জেনেছিলাম, এই যে ক্রাস্ট, এই ক্রাস্ট কী কী থেকে তৈরি? এই যে ক্রাস্ট আমাদের আছে, সবচেয়ে হালকা পুরো পাতলা স্তর আমরা বলেছিলাম ডিমের উপরের অংশ, মনে করো, বললাম এক্ষুনি। ক্রাস্ট কী কী থেকে তৈরি না, তৈরি ছিল আমাদের সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম থেকে, তাই না? সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থেকে ইকুয়াল টু কী হয়েছিল, এটাকে আমরা বলি ক্রাস্টকে সিএল। সিএল এস ফর সিআই, সিআই প্লাস এএল ইকুয়াল টু সিএল, যেটা কী থেকে তৈরি না, সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম থেকে, ঠিক আছে। তারপর আমাদের যে মেন্টাল, মেন্টাল কী দিয়ে তৈরি না, মেন্টাল আমাদের তৈরি হচ্ছে সিলিকা। যে সিলিকা মনে রাখবে তোমরা, সিলিকা সব কিছু যে আছে, প্লাস ম্যাগনেসিয়াম ইকুয়াল টু, এটাকে আমরা বলি সীমা, তাই তো। এই দেখো, সিলিকা প্লাস ম্যাগনেসিয়াম ইকুয়াল টু কি না, সীমা। তারপর আমাদের আসছে কোর, যেটাকে আমরা বলি কোর। কোর কি দিয়ে তৈরি? কোর আমাদের তৈরি হলো গিয়ে, এটাকে তোমাদের যদি বলি কোর, এটা আমাদের মনে আসছে না, একটু ধরো, নিকেল, হ্যাঁ, নিকেল প্লাস আয়রন দিয়ে আমাদের কি তৈরি না, কোর তৈরি। কোরকে আমরা কি বলি না, কোরকে আমরা বলি নিফা। নিফা আমরা সিয়াল কাকে বলি, ক্রাস্টকে। সীমা বলি আমরা সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম, যেটা আমাদের মেন্টালকে। আর কোরকে আমরা বলি নিফা। সিয়াল, সীমা, নিফা, আমরা 3টি ভাগে ভাগ করি আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠনকে। ক্লিয়ার এতদূর? তারপরে আমি এখানে আসবো তোমাদের, দেখো বলছি, এই যে বলেছিলাম ওরা
একটা ছবি আঁকছি। না এটা আমাদের কি ছিল সবার উপরে, না এটা ছিল আমাদের কি না ক্রাস্ট, মাঝখানে একটা আমাদের ছিল গিয়ে মেন্টাল, আর সবার সর্বোচ্চ নিচে একটা কোর। ঠিক আছে, কোর আবার দুই ভাগে, একটা ছিল আপার কোর আর একটা সবার নিচে হলো ইনার কোর। আমাদের এইখানে যে ক্রাস্টকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, যদি বলি ক্রাস্টকে আবার দুটি ভাগে ভাগ করেছে। এখানে আলাদা কালার দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। একটা কি, এটাকে কি বলে আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্ট, আপার আর নিচেরটা লোয়ার। এই যে ভাগ করেছে যেটা, এটার নাম কি, এটার নাম হলো কনরাড। তারপর আমাদের এই যে মেন্টাল, এর মেন্টালটাকে আমরা দুটি ভাগে ভাগ করি, আপার মেন্টাল অ্যান্ড লোয়ার মেন্টাল, আপার মেন্টাল অ্যান্ড লোয়ার মেন্টাল। এটাকে যে ভাগ করেছে এটাকে নাম হচ্ছে মোহ, মোহ। তারপরে কি, এই যে তারপরের যে অংশটা, এই যে ইনার কোর আর আউটার কোর, আর ইনার কোর দুটি ছিল, আউটার কোরকে আমরা দুটি ভাগে ভাগ করি, এটাকে যেটি আছে সেটাকে বলে রেপটি, আর তার নিচেরটা হলো গুটেনবার্গ, যেটাকে আমরা বলি। এই যে ভাগ করেছে যে লাইন, এটার নাম হচ্ছে গুটেনবার্গ, গুটেনবার্গ। আর সর্বোচ্চ নিচে যেটা আছে কোরের মধ্যে সেটাকে আমরা কি বলবো, লালেহমান। আচ্ছা, মনে রাখার ট্রিক বলছি এখানে, মনে রাখবে তোমরা। এখানে কি না, কই মুঝে রেড গুলাব লা দো, কই মুঝে রেড গুলাব লা দো, মনে রাখবে। কে ফর কি হবে না সি, সরি সি ফর কি হবে না, সি ফর হবে হয়েছে তোমাদের কি কনরাড, এম ফর মাহো, আর ফর রেড, রেড গোলাপ ফর তোমাদের হবে গিয়ে এই যে রেপটিভ, আর গোলাপ ফর তোমাদের বলি গুটেনবার্গ, আর লাদো ফর লেমন। মনে এসেছে এটা? তারপরে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে, এখানে ধরো আমি তোমাদের কিছু বুঝতে পেরেছো তো, তোমরা কীভাবে বললাম যে ক্লিয়ার হয়েছে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে পুরো কী কোথায় আছে কী না। ঠিক আছে, এবার কিছু আমি কোশ্চান করছি, তোমরা বলবে, কিছু তোমাদের কোশ্চান করি, এরা তোমরা পিডিএফে দেখে নেবে, পুরো ভালোভাবে দেওয়া আছে কত কী ডিস্টেন্স দেখো দেওয়া আছে। এই যে দেখবে এখানে সব কিছুটা আমি দিয়ে রেখেছি, এই যে ভূত্বকের ক্রাস্ট, তারপরে কনরাডো দেওয়া আছে, এই যে দাগটা, মাহো কি, ওপর মেন্টাল লোয়ার মেন্টাল গুটেনবার্গ সব কিছু দিয়ে রেখেছি, এটা মুখস্থ করে নেবে তোমরা। তারপর আমি তোমাদের কিছু এমসিকিউ করাবো এখানে, তোমরা বলবি আমাকে। দেখো, পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরের নাম কি, তোমরা বলবে, অ্যান্সার বলবে। আমি তোমাদের চারটা অপশান দেবো, তোমরা বলবে। অপশান এ কোর, অপশান বি তোমাদের কাছে আসছে মেন্টাল, অপশান সি তোমাদের কাছে আসছে ক্রাস্ট, অপশান ডি তোমাদের কাছে আছে নিফা। সঠিক অ্যান্সার কী হবে তোমরা বলবে। পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর, আমরা কি বলেছিলাম যে পৃথিবী কী ছিল, আমরা উদাহরণ দিয়েছিলাম একটা ডিমের খোসার মতো ছিল পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরটা যেটা বলে, তারপরের ভেতরে ছিল তোমাদের যে সাদা অংশটা সেটাকে আমরা বলেছিলাম কি না মেন্টাল, আর সবচেয়ে লাস্টে যে কুসুমটা ছিল সেটাকে আমরা বলেছিলাম কোর, যে শক্ত অংশটা। তাহলে কি হবে, সবচেয়ে বাইরের স্তর ছিল অপশান সি ক্রাস্ট, তাই তো। তারপরে আরেকটা কোশ্চান দিচ্ছি তোমাদের, বলবে নেক্সট 2 নম্বর কোশ্চান তোমরা।
আমি কোশ্চান লিখছি না, আমি মুখে বলছি, তোমরা শুনবে সেটা। শিয়াল বলতে কি বোঝো? আচ্ছা, শিয়াল বলতে কি বোঝো? আমি তোমাদের অপশান দেবো, তোমরা বলবে। শিয়াল কি বলেছিলাম আমি? না, অপশান এ দিচ্ছি তোমাদের। সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম, নাকি সিলিকা প্লাস ম্যাগনেসিয়াম, নাকি তোমাদের নিকেল প্লাস আয়রন, নাকি অপশান ডি আয়রন প্লাস অ্যালুমিনিয়াম? তোমরা বলবে। কি কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম? সিলিকা, না সরি, শিয়াল কি, তাই না? শিয়াল কি দিয়ে তৈরি? আমি বলেছিলাম কি না, কি SiAl, হ্যাঁ না, শিয়াল। অপশান ই সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি তোমাদের শিয়াল। তারপরে কোশ্চেন তোমরা করবে এখানে, আউটার কোর এর অবস্থা কেমন? তোমরা বলবে। আউটার কোর ইনার কোর আমরা দেখেছি যে আমাদের দুটি ছিল অভ্যন্তরীণ সবচেয়ে নিচে যে আউটার কোর, তার নিচেরটা ছিল ইনার কোর সবচেয়ে নিচে যেটা আছে। অপশান এ তোমরা করবে কঠিন, অপশান বি তরল, নাকি গ্যাস, নাকি প্লাজমা? তোমরা বলবে কেমন টাইপের হবে আউটার কোর। আউটার কোরটা কি ছিল না, তরল ছিল। সবচেয়ে নিচের অংশ যেটা ইনার কোর সেটা কিন্তু কি না প্রচুর কঠিন, প্রচুর কঠিন। আর আউটার কোর যেটা সেটা আমাদের তরল টাইপের ছিল, মানে ওই যে হালকা ওপরে যে সেন্সেতে ভাবটা থাকে আমাদের জেলির মতো, সেমনি টাইপের ছিল আউটার কোরটা। বুঝতে পেরেছো? তারপরে আরেকটা কোশ্চেন দিচ্ছি, তোমরা করবে তোমাদের 4 নম্বর কোশ্চেন। না, মাহ অংশগতি পৃথক করে কি? কোশ্চেনটা শুনবে না, মাহ অংশগতি পৃথক করে। মাহ, মাহ নাম শুনেছো? মাহ কাকে পৃথক করে সবচেয়ে ছিল তোমাদের? মাহ কার মধ্যে ছিল? তোমরা দেখলে মনে করতে পারবে। আমি অপশানগুলো দিচ্ছি, তোমরা করবে, দেখো মনে পড়বে তোমাদের। ক্রাস্ট, মেন্টালকে, নাকি তোমাদের মেন্টাল ও কোরকে, নাকি আউটার কোর ও ইনার কোরকে, নাকি আপার মেন্টাল নাকি লোয়ার মেন্টালকে? বলবে আপার মেন্টাল, লোয়ার মেন্টালকে। এখানে বলবে তোমাদের সঠিক অ্যান্সার কী হবে। কাকে করতো? নাকি ক্রাস্ট ও মেন্টালকে করতো, তাই তো? ক্রাস্ট ও মেন্টালকে করতো। তারপরে আমাদের দেখো এখানে 5 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেনটা আমি করাবো। নিফা বলতে কি বোঝো? নিফা বলতে কি বোঝো? তোমরা বলবে। না, নিকেল প্লাস আয়রন, নাকি নাইট্রোজেন প্লাস আয়রন, নাকি নিকেল প্লাস কি ফ্লোরাইন, নাকি তোমাদের সোডিয়াম প্লাস আয়রন? বলবে কি হবে তোমাদের এটা সঠিক অ্যান্সার। কি জিজ্ঞেস করেছিলাম না, নিফা। নিফা বলতে আমরা কি বুঝেছিলাম? NiFa, মনে রাখবে। NI কি? NI নিকেল প্লাস আয়রন, নিকেল, এরপর নিকেল প্লাস আয়রন, অপশান এ। আচ্ছা,
এই ছিল আজকে তোমাদের ক্লাস। আর তোমরা এই যে পিডিএফটা আছে তোমরা টেলিগ্রামে দিয়ে দেবো, আমি কীভাবে টেলিগ্রামে জয়েন আমি বলে দিচ্ছি। আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব। তোমরা অবশ্যই জয়েন হয়ে গিয়ে পিডিএফটা তোমাদের প্রচুর ডিটেলসে দেওয়া আছে, তোমরা মুখস্থ করবে। আর আমি যে ট্রিকগুলো তোমাদের বললাম, এই যে সব কিছু কীভাবে মনে রাখবে, তোমরা আশা করি মনে রাখতে পেরেছো, ক্লাসটা ভুলবে না তোমরা। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর রেগুলার ক্লাস পাবে তোমরা এখানে। ধন্যবাদ।